চলে এলাম আমরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই অধীর আগ্রহে হয়তো থাকেন প্রতিনিয়ত যে নিশ্চয়ই কোনো না কোনো ভিডিও হয়তো আসবে। তো আমাদের এই টেক চ্যানেলের ভিডিওটা প্রত্যেকটা দিন আসে না। তার কারণ কিন্তু আপনারা হয়তো আমাকে অনেকেই চেনেন আর জানেন যে আমার একটা মোটিভেশন চ্যানেল রয়েছে, নতুন চ্যানেল বিডি ফায়ার মোটিভেশন। সেখানে প্রচুর পড়াশোনা করতে হয়, কাজ করতে হয়, তার জন্য সময় খুব কম। কিন্তু আমার একটাই উদ্দেশ্য ছিল এই টেক চ্যানেলটা চালু করা। আপনারা হয়তো জানেন না কি কারণে টেক চ্যানেলটা আমি চালু করেছিলাম। আমার একটা ধারণা ছিল যে ইউটিউবে দাঁড়ানো খুব কঠিন, খুব কষ্টকর। ঠিক সেই কারণে আমি কিন্তু একটা করে যখন চ্যানেল অতিরিক্ত মনিটাইজড হতে থাকলো, দিয়ে আজকে যখন অনেকগুলো চ্যানেল মনিটাইজড করে ফেললাম এবং অল্প দিনেই চ্যানেল মনিটাইজ করার যে একটা জায়গা সেটাও যখন তৈরি করতে পেরেছি এবং করেছি, বেশ কিছু জিনিস আমি শিখেছি যেগুলো আমি চাইলাম যে একটা যদি টেক চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে সেটা শেয়ার করা যায়, যদি পৌঁছে দেওয়া যায় তাহলে আপনাদের উপকার হবে। কারণ এখানে আপনারাও কিন্তু অনেকে আছেন যারা প্রতিনিয়ত চেষ্টা করছেন, কিছু না কিছু ভিডিও বানানোর চেষ্টা করছেন, চ্যানেল মনিটাইজ করবার চিন্তা করছেন, কিছু অর্থ রোজগার করব এই চিন্তা ভাবনা করছেন। এই আশা নিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল শুরু করেছেন আর আশাটা নিয়েই আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন। আগামী দিনে হয়তো ইনকাম হবে এই একটা মনে ভরসা, আশা, বিশ্বাস আপনার রয়েছে। যদি এই ধরনের আপনার কোনো আ চিন্তাভাবনা মনে থেকে থাকে আর আপনি যদি এই আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল শুরু করে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকগুলো ফালতু কথা বললাম, তার জন্য অবশ্যই ক্ষমা করবেন। আজকে মূল বিষয় কিন্তু এটা নয়। আজকের মূল বিষয় আমরা আলোচনা করব। আর সেটা হচ্ছে আজকের এই ভিডিওটি একটু লেন্দি হবে। আর আজকের এই ভিডিওটি দেখার পর নেক্সট টাইম আপনারা কোনো চ্যানেলের কোনো ভিডিও দেখতে হবে না যে একটা ১,০০০ ভিউজে কত টাকা হয়? আর ১,০০,০০০ কত টাকা হয়, ১০,০০০ কত টাকা হয়, বা সেটা শর্ট ভিডিও হলে কত টাকা হয়, ব্রড ভিডিও হলে কত টাকা হয়, আর সেটা যদি ৫,০০,০০০ বা ১০,০০,০০০ ভিউজ হয় বা ১ মিলিয়ন যাকে বলা হয়, সেটা হলেই বা কত টাকা হয়। আজকের এই ভিডিওটির দ্বারা আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব এবং তার প্রুফ আপনাদের দেখাবো। আর তার ফলে আপনাদের আর কোনো চ্যানেলের কোনো ভিডিও দেখা বা কোনো প্রশ্ন আপনাদের মধ্যে আর থাকবে না। কারণ আজকের এই ভিডিওতেই আমরা আপনাদের সমস্ত ডিটেলসটা বুঝিয়ে দেব। জাস্ট ভিডিওটি একটু মন দিয়ে দেখবেন, শুনবেন আর একটু কাজকর্ম হাত থেকে সরিয়ে দিন, দিয়ে একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে যে কটা ভিডিও আছে, জাস্ট ভিডিওগুলো আপনারা একটু দেখবেন, অনেক কিছু শিখে যাবেন। হয়তো খুব ভালো কোয়ালিটিফুল না হতে পারে, কিন্তু কিছু শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেগুলো আমি রিসার্চ করে পেয়েছি, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন, আজকে আমরা তেমনই একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং আমি আমার নিজস্ব একটা রান্নার চ্যানেল দিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে একটা 1 মিলিয়নে কত টাকা পাওয়া যায়, সেখানে যদি ৫,০০,০০০ ভিউজ হয় কত টাকা পাওয়া যায়, ১,০০০ হলে কত টাকা পাওয়া যায়। চলুন, এর জন্য আমাকে প্রথমেই কিন্তু চলে যেতে হবে আমাদের ওআইটি স্টুডিওর মধ্যে দিয়ে। তো ওআইটি স্টুডিওর মধ্যে গিয়ে আমি একদম আপনাদের পুরোটা দেখাই। তো চলে যাচ্ছি ওআইটি স্টুডিওর মধ্যে, চলে এলাম। আর যে চ্যানেলটা দিয়ে আমরা দেখাবো সেটা একদম লগ ইন করে রেখে দিয়েছি। জাস্ট এবারে আপনাদের দেখাবো। দেখুন, আমাদের এই বিষয়টা জানতে গেলে আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে একটা ইউটিউব চ্যানেল করব, সেখানে আমি যদি ১,০০০ ভিউজ পাই সেখানে কত টাকা পাবো, যদি সেখানে আমি ১,০০,০০০ ভিউজ পাই কত টাকা পাবো। এগুলো মনে একটা আগে থেকে একটা ইন্টারেস্ট জাগে। তা সেগুলো বুঝে যদি নিতে পারেন, জেনে যদি নিতে পারেন, তাহলে আর তো কোনো প্রশ্ন নেই। অনেকের মনে প্রশ্ন আছে, না এখানে যদি লাখ, লাখ ভিউজ হয় প্রচুর টাকা হয়। তো সত্যি কি প্রচুর টাকা হয়? তো সেটাই কিন্তু আজকের ভিডিওয় আপনাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি। এরপর আপনাদের আর কোনো চিন্তা বা প্রশ্ন থাকবে না। প্রথমে আমাদের কনটেন্টে চলে যেতে হবে। আর কনটেন্টে চলে যাওয়ার পর আমি একদম আগে শর্টটা দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। আগে শর্টটা দেখিয়ে দিই। তো কনটেন্টে চলে গেলাম। কনটেন্টে চলে যাওয়ার পর আমরা শর্টটাকে দেখব। ভিউজ অল চলে গেলাম। জাস্ট চলে যাওয়ার পর শর্ট বাইয়ে যাব। শর্ট বাইয়ে গেলে পারে মোস্ট ভিউড বলে একটা অপশন আছে, তাতে ক্লিক করব। মোস্ট ভিউড অপশনে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ভিডিও ভাইরাল আছে, যেটা হচ্ছে 1.5 মিলিয়ন। এটা কিন্তু শর্ট ভিডিও। তারপরে কিন্তু আছে 5,24,000 একটা আছে। তো তারপর আছে 57,000 আছে। জাস্ট আমি আগে দেখিয়ে দিই যে এটা কিন্তু 1,000-এ কত টাকা দিয়েছে। চলুন সেটাকে দেখে নিই। আমরা রিসেন্ট একটু দেখে নেব। ধরুন
যেহেতু 1000 দেখাবো, তাহলে যাক আমি 1.5 মিলিয়নের ভিডিওটা দিয়ে দেখাচ্ছি। ওতে আমি ক্লিক করলাম আগে ফার্স্ট, রানিং ভিউজ টানছে, তো ওটাই চলে গেলাম। ওটাই চলে গেলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এস্টিমেটেড রেভিনিউ হচ্ছে $6.53, আর ভিউজ দেখাচ্ছে 1.5 মিলিয়ন। আর এখানে কিন্তু আপনাদের একটু ডিটেলসে যাব, তো ডিটেলসে গেলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, রেভিনিউতে যাচ্ছি। রেভিনিউতে যদি চলে যাই, তাহলে আমরা এখানে টোটাল টাকাটা দেখতে পাচ্ছি যে 1.5 মিলিয়ন, অর্থাৎ 15 লক্ষ ভিউজে আমরা কিন্তু যে টাকাটা আর্নিং করতে পেরেছি সেটা হচ্ছে $6.53। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখবো যে এখানে কিন্তু এই ভিডিওটা 5 লাখ ভিউজ হওয়ার পর থেকে আমার মনিটাইজ হয় চ্যানেলটা, অর্থাৎ 5 লাখ ভিউজ বাদ দিতে হবে। 1 মিলিয়ন এখানে ধরে নেবেন, 10 লক্ষ ভিউজ হলে আমি কিন্তু এই টাকাটা পেয়েছি। জাস্ট এটা আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম, তো তাই জন্য বলে দিলাম যে 5 লাখ ভিউজ বাদ দেবেন। 15 লক্ষর মধ্যে এটা কিন্তু আমরা 10 লাখের পয়সা পেয়েছি, 5 লাখ ভিউজের পয়সা পাইনি, কারণ 5 লাখ ভিউজ হওয়ার পর চ্যানেলটা মনিটাইজড হয়। এটা কিন্তু এর আগেও বলেছি, আবারও বলে দিলাম। তো জাস্ট এক আমি প্রমাণ দেখিয়েছিলাম। তো এটাই আর অত কিছু যাচ্ছি না, কারণ এটা এমনি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, কারণ একটু ডিটেলসে দেখাবো। তো এই যে $6.53 টাকাটা আমরা ইনকাম করেছি, এটা কি করলাম, এটা কিন্তু 10 লক্ষ, অর্থাৎ 1 মিলিয়ন শর্ট ভিউজে। এটা কিন্তু 1 মিলিয়ন শর্ট ভিউজে আমরা $6.53, যেটা আমাদের যদি ইন্ডিয়ান মানিতে হিসাব করা হয় তাহলে 85 টাকা করে ডলার আপনি হিসাব করে নেবেন। মোটামুটি একটা অ্যাভারেজ হিসাব বলি, দেখুন এটা মোটামুটি ওই 600 টাকা মতন কিন্তু এটা দিয়েছে। তো এটা কিন্তু 1 মিলিয়ন। এটা কিন্তু এইবার কম হয়েছে, এখানে কত করে দিয়েছে দেখুন, এখানে কিন্তু খুব কম টাকাটা এসেছে, কারণ এখানে কিন্তু এটা এখন ওয়ার্কেতে খুব একটা নেই, 1 সেন্ট কখনো 2 সেন্ট এরকম ভাব থাকে। তো যাই হোক, এইটা কেন কম হয়েছে এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে। তো এটা হচ্ছে কম একটাই কারণে, এই ভিডিওটা কিন্তু আস্তে আস্তে যেমন ভিউজ হচ্ছে তেমন কিন্তু আস্তে আস্তে রেভিনিউ জেনারেট হচ্ছে। কিন্তু যদি আজকে আপনি একটা ভিডিও পোস্ট করলেন, সেই ভিডিওটা হট করে 24 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে দেখা গেল 1 মিলিয়ন কভার করে গেল, তাহলে কিন্তু এই রেভিনিউ সেকশনটা অনেকটা বেড়ে যাবে। এখন আপনার ভিডিওয় কীরকম অ্যাড আসবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভিডিও যদি অ্যাড ভালোভাবে ভালো পরিমাণে অর্থের জন্য আসে, মানে ভালো কোয়ালিটির কোনো অ্যাড আসে, তাহলে সেখানে অর্থটা বেশি আসবে। এখন এক একটা অ্যাডভার্টাইজাররা এক এক রকম পে করে, এক এক রকম অ্যাডের ওপর এক এক রকম পয়সা থাকে। আপনার ভিডিওই কীরকম অ্যাড দেবে তার উপর নির্ভর করছে আপনার কত রেভিনিউ জেনারেট হবে, এটা মাথায় রাখতে হবে। তো এক্ষেত্রে আমাদের একটা নর্মাল হিসাব বলতে পারি যে যদি রানিংয়ে ভিউজ হয়, এই $6-7 ইনকামটা কিন্তু মোটামুটি ধরে রাখুন এটা ডবল হয়ে যেত বা তারও বেশি হয়ে যেত, যেহেতু প্রত্যেক দিন একটু একটু করে ভিউজ কাউন্ট করছে আর ইনকাম জেনারেট করছে, তাই জন্য এর পয়সাটা কিন্তু অনেকটা কম। তো আপনাকে এই কথাটা মাথায় রাখতে হবে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই, গিয়ে আর একটা অন্য চ্যানেলে আপনাদের দেখাই, রিসেন্ট ভিউজ হয়েছে সেইটাতে আমি দেখাই। জাস্ট আর একটা অন্য চ্যানেলে যাচ্ছি আমরা। তো আমার একটা ব্লগ চ্যানেল আছে আপনারা জানেন, তাতেও রিসেন্ট একটা ভিডিও ভিউজ কাউন্ট করেছে, সেটাতে আমি দেখাচ্ছি। তো চলে গেলাম সেই চ্যানেলটাই, ব্লগ চ্যানেলে। এবার আবার কন্টেন্টে যাচ্ছি। জাস্ট কন্টেন্টে যাওয়ার পর আমরা আবার শর্টে যাব। এই চ্যানেলটা নিয়ে আমার অনেক বহু সমস্যা ছিল, যেটা নিয়ে প্রচুর রিউজড কন্টেন্ট আপনাদের দেখিয়েছি। সেই চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজড হয়েছে, আপনারা জানেন। তারপর একটা ভিডিও ভাইরাল হয়েছে শর্টে, সেটা আপনাদের দেখাচ্ছি। জাস্ট দেখুন, আমি এর আগে রিসেন্ট একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে চড়কের ভিডিও, চড়ক পূজা শান্তিপুর। এই চড়ক পূজার ভিডিওটা 33,000 ভিউজ হয়েছিল। কত টাকা দিয়েছে দেখি। তো এটাই কিন্তু সেন্টে দেখাতে পারবো না, এটা কিন্তু অবশ্যই ডলারেও দেখাবো না, এটা টাকায় দেখাবো, কারণ এটা কিন্তু আমাদের কারেন্সিটা ইন্ডিয়ান করা আছে। তো এখানে কিন্তু অবশ্যই টাকায় দেখাবো। তো দেখি কত দিয়েছে, এটা আদৌ পয়সা দিয়েছে কিনা। 33,800 ভিউজ হয়েছে। রেভিনিউতে যাচ্ছি, দেখুন এখানে যে টাকাটা দেখাচ্ছে এটা হচ্ছে 10 টাকা 75 পয়সা। এটা কিন্তু
ডলার নয়, সেন্ট নয়, এটা কিন্তু 10 টাকা, টাকায় দেখাচ্ছে, ইন্ডিয়ান কারেন্সি করা আছে। 10 টাকা 75 পয়সা কিন্তু এখানে আমাদের দিয়েছে। তাহলে এখানে কত করে দিচ্ছে? 65 পয়সা। দেখুন এখানে 0.65 65 পয়সা করে কিন্তু 1K ভিউজে দিচ্ছে অ্যাডভার্টাইজাররা। তাহলে এইটা কিন্তু আমাদের দিচ্ছে 65 পয়সা করে। তাহলে আরপিএমটা যেটা হয় সেটা আমরা পাই, রেভিনিউ পার যেটা আমরা পেয়েছি 65 পয়সা করে। তাহলে এই যে 33,000-এর মধ্যে এখানে আমরা কিন্তু 33,000 অ্যাড হয়নি, 16,600 ভিউজে অ্যাড এসেছে। এই 16,600 ভিউজের ওপর কিন্তু আমরা 10 টাকা 75 পয়সা পেয়েছি। তো অ্যাড যে সবসময় আসবে তা কিন্তু নয়, অ্যাড যেমন আসবে তার উপর ভিত্তি করে কিন্তু এখানে পয়সাটা জেনারেট হচ্ছে। তো আপনি বুঝে গেলেন তাহলে এইটাই কি হতে পারে। তো এটা যখন হচ্ছে রানিং 1 লক্ষ ভিউজ টানতো, হয়তো 50 টাকা দিত বা 80 টাকা দিত বা 70 টাকা দিত, আবার 100 টাকাও হতে পারতো। যাই হোক, হয়ে গেল। আচ্ছা, এবারে আরেকটু আপনাদের দেখাবো। রিসেন্ট আরেকটা ভিডিও হয়েছে, দেখুন আরেকটা জন্মদিনের ভিডিও ছিল, জাস্ট সেটাও কিন্তু 2700 ভিউজ কাউন্ট করেছে। এটা মনে হয় কোনো পয়সা দেয়নি, দেখাচ্ছি আপনাদের, দেখি এটা কোনো পয়সা দিয়েছে কিনা। রেভিনিউতে যাই, রিসেন্ট ভিউ হয়েছে এটা, দেখুন এটা 17 পয়সা দিয়েছে। 2700 ভিউজে 17 পয়সা দিয়েছে, 71 পয়সা করে দিচ্ছে এটা। কিন্তু এটা যেহেতু 2700 ভিউজ হয়েছে, কিন্তু এখানে ভিউজে যেটা অ্যাড এসেছে 235টা ভিউজে অ্যাড এসেছে, যার জন্য কিন্তু পয়সাটা জেনারেট হয়েছে মাত্র 17 পয়সা। নাহলে কিন্তু এটা 2700 যে ভিউজ হয়েছে তার কোনো কিন্তু এখানে অ্যাড নেই, যার জন্য পয়সাও কিন্তু অ্যাড হয়নি। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে ইউটিউবে পয়সাটা জেনারেট হচ্ছে। যাক, এটা গেল। এবার আমরা একটু বড ভিডিও চলে যাই। তো বড ভিডিওই যদি চাই তাহলে আমরা আর একটু অন্য ভিডিও যাব। বড ভিডিওই আবার সেই চ্যানেলটায় ফিরে যাই, কারণ এখানে বড ভিডিও আমার খুব একটা ভিউজ হয়নি, তাই দেখাতে পারছি না। আচ্ছা, বড ভিডিও চলে গেলাম। 14 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আর 18 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। এই দুটো ভিডিও নিয়ে একটা অ্যানালিসিস দেখাই। দেখুন এই ভিডিও দুটো মোটামুটি 1000-এর কাছাকাছি ভিউজ কাউন্ট করেছে, এটা বড ভিডিও। তাহলে এই 1000-এর কাছাকাছি ভিউজ কাউন্ট করেছে, এখানে কত টাকা দিয়েছে দেখুন। প্রথমে এটাই যাই, এই ভিডিওটাই কত টাকা দিয়েছে দেখাই আপনাদের। রেভিনিউতে যাব, দেখুন 17 সেন্ট দিয়েছে। এটা কিন্তু আমাদের 17 সেন্ট দিয়েছে। এটার দিচ্ছে কত করে? এটা আমাদের 1000 ভিউজে ডলার দিচ্ছে কি এখানে 0.21 সেন্ট, আমাকে 21 সেন্ট করে দিচ্ছে এখানে। এটাও কিন্তু রানিংয়ে যে প্রচুর ভিউজ তা নয়, এটা যদি রানিংয়ে আরও ভিউজ হতো তাহলে ভিডিওতে আরও কিন্তু অ্যাড রেভিনিউ জেনারেট হয়ে যেত। তো সেখানে যেহেতু একটু ধীরে ধীরে চলছে, তার জন্য কিন্তু 21 সেন্ট করে এটা আমাদের দিচ্ছে। তাহলে 1000 যদি ভিউজ হয় এই ভিডিওটাই, তাহলে 21 সেন্ট আমরা পাবো। এখানে 1000 থেকে সামান্যতম একটু কম আছে, যার জন্য এখানে দেখিয়ে দিয়েছে কত 797টা ভিউজ হয়েছে, আর তার উপর ভিত্তি করে 21 সেন্ট হিসাব অনুযায়ী আমি 17 সেন্ট পেয়েছি এই ভিডিওটা থেকে। তাহলে বুঝতে পারছেন, তাহলে এটা যদি আমার মোটামুটি 1 লক্ষ ভিউজ হতো এই ভিডিওটাই, তাহলে কত পেতাম দেখুন। এই ভিডিওটাই যদি আমি 20 সেন্ট করেও ধরি, তাহলে মোটামুটি আমাদের ইন্ডিয়ান মানিতে ধরে নিতে পারি 17 টাকা মতো। তাহলে 17 টাকা করে যদি 1000 ভিউজে হয়, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারছেন। তো এটা যদি 10,000 ভিউজ হয় তাহলে 170 টাকা হবে, আর 170 টাকা যদি হয় তাহলে যখন 1 লক্ষ ভিউজ হবে তখন কিন্তু এটা ওই মোটামুটি 1700 টাকা মতন কিন্তু আমাদের দেবে। তাহলে আশা করি বুঝতে পারলেন যে 1 লক্ষ ভিউজ যদি মোটামুটি ঝিমিয়ে গিয়ে ভিডিওটা হয় আস্তে আস্তে, তাহলে কিন্তু মোটামুটি এই 2000 টাকা মতন পাওয়া যেতে পারে 1 লক্ষ ভিউজে একটা ব্রড ভিডিও বানিয়ে। তা এটাই বা কম কি বলুন? একটা ভিডিও যদি আপনার সপ্তাহেও মোটামুটি 1 লক্ষ ভিউজ হয় আনতে পারে, তাতেও 2000 টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, যদি সেটা ব্লগ হয়, যদি সেটা কুকিং হয়, তবেই কিন্তু পারবেন। এছাড়াও কিন্তু আরও পার্ট আছে। এই অ্যাডগুলো যেমন আসবে ইনকামটাও তেমন হবে। অনেকেই ভাবতে পারেন যে এটা আবার কি করে সম্ভব। দেখুন, আপনি কি ভিডিও বানাচ্ছেন তার উপর নির্ভর করে। যদি এটা টেক চ্যানেল হতো, যদি এটা মোটিভেশন চ্যানেল হতো, তাহলে কিন্তু এরকম আসতো না, তাহলে কিন্তু এর ইনকামটা আরও বেশি জেনারেট হতো।
আমি এরপর নেক্সট কোনো একটা ভিডিও আমার মোটিভেশন চ্যানেল আছে, যে চ্যানেলটা মনিটাইজ, ঠিক সেইটা দিয়ে আপনাদের দেখাবো। কারণ ওখানে এর আগে দেখিয়েছিলাম, তো এখন এই মুহূর্তে প্রুফ নেই বলে দেখাতে পারছি না। ওখানেও কিন্তু অবশ্যই এমন একটা জায়গা রয়েছে যে ভিডিও বানিয়ে আমি দেখেছি যে একটা ভিডিওতে এমনও অ্যাড এসেছে যে অ্যাডের মাধ্যমে এক ১,০০০-এ ১০০ টাকা রোজগার করা সম্ভব। তাই অবশ্যই বলছি, আপনি এই সামান্য এইগুলো দেখে চমকাবেন না। কারণ আপনার একটা ইউটিউব চ্যানেল আপনি করেছেন, যেটা আপনি ভালো করে পারবেন, সেটা করছেন। তাতে কেমন অ্যাড আসবে সেটা আপনার হাতে নেই। অ্যাড যেমন আসবে, ইনকাম তেমন জেনারেট হবে। যদি অ্যাড না আসে তাহলে ইনকাম নাও হতে পারে। এবার এইগুলো দেখালাম কিন্তু ৮ মিনিটের কম ভিডিও। যদি ৮ মিনিটের ওপরে ভিডিও হয় তাহলে কিন্তু আপনার অ্যাড অবশ্যই বাড়বে। কারণ আপনারা অনেকেই জানেন যারা ইউটিউব করেন যে ৮ মিনিটের ওপর যখন ভিডিও হয়ে যায় তখন সেখানে নিজস্ব ইচ্ছামতো অ্যাড বসানো যায়। তাহলে এইটাই যে আপনি যখন সেটা করবেন, সেই টাইপের ভিডিও যখন বানাবেন, ৮ মিনিটের লেন্থি ভিডিও হয়ে যাবে, তখন কিন্তু আপনি আপনার ইচ্ছামতো ৪ টে হোক ৫ টা হোক অ্যাড বসিয়ে দেবেন। তাহলে সেই অ্যাডগুলো থেকে আস্তে, আস্তে রেভিনিউ জেনারেট হতে থাকবে। তাহলে অবশ্যই যখন ভিডিও বানাবেন ৮ মিনিটের ওপরে ভিডিও বানানোর চেষ্টা করবেন। তাহলে সেখান থেকে কিন্তু আপনি ইনকামটাও বেশি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই হচ্ছে ঘটনা, যেখানে আপনি কিন্তু আপনার একটা ইউটিউব চ্যানেল থেকে কেমন ইনকাম করবেন, কেমন অ্যাড আসলে কেমন ইনকাম হয়, সেটা কিন্তু অবশ্যই কিছুটা বুঝতে পারছেন। এর উপর ভিত্তি করে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন। একটা সাপোজ ধারণা দিতে পারি, যদি আপনি একটা ইউটিউব চ্যানেল করেন আর সেই চ্যানেলে যদি মোটামুটি একটা ভিউজ হয়, তাহলে কিন্তু একটা ইনকামও মোটামুটি হবে, এটা আমরা আশা করতে পারি। তো যাই হোক, একটা কথা মাথায় রাখবেন, যদি আপনার একটা ইউটিউব চ্যানেল আপনি করেছেন, সেখানে ইনকাম কত হবে এটা আশা করছেন, তাহলে বলবো সেইভাবে কাজ করলে হবে না। আপনি আপনার চ্যানেলটা ঠিকভাবে চালিয়ে যান, অটোমেটিক্যালি কিন্তু ইনকাম জেনারেট হবে। আর ১,০০০ ভিউজে কত টাকা হয়, ১,০০,০০০-এ কত হতে পারে, ৫,০০,০০০-এ কত হয়, ১০,০০,০০০-এ কত হয়, আশা করি এই ১,০০০-এর পরই আপনি হিসাব পেয়ে যাচ্ছেন। আমি ১০,০০,০০০ ভিউজে কত ডলার দিয়েছি আপনাদের দেখিয়ে দিয়েছি। আমার এখানে ১,০০০-এ কত দিয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম। বড় হোক বা শর্ট হোক, আশা করি একটা ধারণা পেয়ে গেলেন। এইবার এই যে ক্যালকুলেটিভ হিসাবটা, এইটা কিন্তু আপনি যদি পরপর যোগ করতে থাকেন, অটোমেটিক একই হিসাব বেরিয়ে আসবে। সামান্য কম বেশি হতে পারে। একটা কথা মাথায় রাখবেন, যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা যদি আপনার রানিং এ ভিউজ কাউন্ট করতে পারে, তাহলে তার ইনকাম কিন্তু অনেক বেশি। আর যদি সেটা অনেকটা ঝিমিয়ে গিয়ে আস্তে, আস্তে ভিউজ কাউন্ট করে, তাহলে তার ইনকাম কিন্তু অনেক কম। তাই অবশ্যই চেষ্টা করবেন এমন ভিডিও বানানো যেটা রানিং এ ভিউজ কাউন্ট করতে পারে। আজকের ভিডিওটি দেখার পর আশা করি কোনো প্রশ্ন আপনাদের থাকার কথা নয়। যদি আপনাদের এই ১,০০০ ভিউজে কত হয়, কত টাকা দিতে পারে ইউটিউব, কত টাকা আপনি আর্নিং করতে পারেন, এই ধরনের প্রশ্ন মাথার মধ্যে বারবার ঘুরছে, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আর যদি আরো কোনো প্রশ্ন থাকে, কমেন্ট করবেন। নেক্সট ভিডিও অবশ্যই আসবে, তার উপর ভিত্তি